আমরা কিন্তু খেয়ে দিয়ে উঠে আমরা জাস্ট এবার রওনা দিয়েছি। আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যান্ডিক্যাপ মার্কেটটা দিয়ে ওপর দিয়ে আমরা যাচ্ছি আমাদের অটোটা। দেখ কি সুন্দর সুন্দর মার্কেটে। হাটটা কোথায় বসে দেখো দেখো অটো দাদা আমাদেরকে বলছে সব এক ধার থেকে নিয়ে যাবে। এটা বিশ্বভারতী। দেখো আমরা বিশ্বভারতীতে চলে এলাম। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দ্বিজগ্রাম বাড়ি বলা হয়। ওই যে টালি বাড়িটা দেখতে পাচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ দেখো ওনার বড় দাদার বাড়ি এটা। উনি পুরো বলে দিচ্ছেন আমাদের। এই থেকে নিচুতলা কেন বলা হয়? এখানে যে আগেকার দিনে যে মানুষ যারা ঘুরতো, হাঁটুর যন্ত্রণা এবং কোমরের যন্ত্রণা ভালো হয়ে যায়। আর এখানটা খুব জল দায় থাকতো, ওই জন্য আগেকার দিনে যে মানুষ মাছ ধরতো জল হিঁচে হিঁচে সেরকম জল বার করতে হতো এখান থেকে হিঁচে হিঁচে, ওই জন্য এখানে নাম দিয়েছে নিচুতলা। ও দেখো এই দাদা আমাদেরকে সব বলে দিল। তোমরাও শুনতে পেলে। দেখো কি বট গাছ দেখছো একটা, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যেখানে বসে কবিতা লিখতো ওগুলো দেখতে পাবো না? সব দেখাবো। তাহলে এগুলো তালা দেওয়া যে না, বিশ্বভারতীর ভেতরে ঢুকতে পারবেন না। ও লকডাউনের পর থেকে সব বন্ধ করে দিয়েছে আমাদেরকে, বাইরে থেকেই দেখি তো। চলো এবার আমাদের নেক্সট কোথায় নিয়ে যাবে দেখি। এটা হচ্ছে ছুটির অফিস বিশ্বভারতী স্টাফে। দেখো ছাড়া করতে গেলে এইখানে একটু দরখাস্ত জমা দিতে হবে। এখানে যদি দরখাস্ত মঞ্জুর হয়ে যায় ছুটি, তাহলে স্টাফদের ছুটি হবে, যে বিশ্বভারতী স্টাফরা আছে তাদের ছুটি হবে, নইলে ছুটি নেই। ও দেখো আমাদের পিছনে ওরা আসছে। চলো এবার আমাদের নেক্সট এই দাদা কোথায় নিয়ে যায়। হিন্দি পড়াশোনা করা হয় এখানে। দেখো এখানে হিন্দি ভবন, হিন্দি পড়াশোনা করা হয়। এই যে হিন্দি ভবন। এখানে ভেতরে ঢুকতে দেবে? এখানেও ভেতরে ঢুকতে। আর এটা বিশ্বভারতী মেন অফিস, এটা বিশ্বভারতী মেন অফিস। এটা হেড, মানে এখানে একটা পরীক্ষা দিতে হয়, ওই পরীক্ষা পাস করলে তবে বিশ্বভারতী স্টুডেন্ট, আর তো অন্য নয়। শান্তিনিকেতন আশ্রম। এটা একটা আশ্রম। কিসের আশ্রম বললে? শান্তিনিকেতন। শান্তিনিকেতন বিশ্বভারতী আশ্রম এটা। এখানেও ভেতরে ঢুকতে দেয় না? না না, বিশ্বভারতী আপনার লকডাউনের পর থেকে আপনি ঢুকতে পারবেন না বিশ্বভারতী। যা দেখতে হবে আপনাকে বাইরে বাইরে। আচ্ছা ঠিক আছে, যেটাও দেখতে হবে বিশ্বভারতী বাইরে বাইরে, সব তার দিয়ে ঘেরা আছে, ভেতরে ঢুকতে পারবেন না। শুধু ভেতরে ঢুকতে পারবেন হোলির দিন। দেখো আমি তোমাকে একটু বাইরে থেকে দেখাচ্ছি, যেটা দোল খেলা হয় আমাদের বিশ্বভারতী, সেই দিন বাড়িটা দেখো। বাইরে দিয়ে ঘুরে ঘুরে দেখে নাও। হ্যাঁ বাড়িটা দেখছো? আমি এই ক্যাম্পাসটা, আর এমনি বাদ বাকি সব জায়গায় ঢুকতে করোনার পর থেকে হয়েছে। সোনাঝুরির যে মেয়েটা হয় বাউলটা, হ্যাঁ ওইটা ঢুকতে হবে, ওইগুলো ঢুকতে হবে, ওইগুলো আপনি হেঁটে ঘুরে দেখতে পাবেন, ওটা কোনো অসুবিধা নেই। কখন ঢোকা যাবে? ওটা লাস্টে দেবো, তারপর কঙ্কালীতলা। তখন থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, কারণ আমার কিন্তু ওই বাউলদের দেখার দরকার, ওদের আরামসে আরামসে। এটা হচ্ছে আনন্দময়ী পাঠশালায়। হ্যাঁ, এখানে বাচ্চা বাচ্চা ছেলেগুলা সব পড়াশোনা করে। এখানে ক্লাস হয় 2 ঘন্টা। আচ্ছা, সকাল 8টা থেকে 10টা অবধি। এখানে ড্রেস হচ্ছে হলুদ পাঞ্জাবি, সাদা রন্না আর সাদা প্যান্ট। আর ওই যে খড়ের চালটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে প্রথম স্কুল রবীন্দ্রনাথ ঠাকুর যেটা স্কুলটা করেছিলেন। এইদিকে তাকান, ওই যে খড়ের চালটা, ওই যে খড়ের চালটা যে দেখাচ্ছি, ওইটা ওইটা হচ্ছে ওনার স্ত্রীর নামের নাম, মেনা দেবী পাঠশালায়। ও ওনার স্ত্রীর নামে শুনলে তোমরা? ওনার স্ত্রীর নামের নাম, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নামের নাম মেনাদেবী পাঠশালা। আর বর্ষার সময় ওই ছোট ছোট স্কুলগুলোতে পড়াশোনা করা হয়। চল বলো। হ্যাঁ, এই যে এটা দেখতে পাচ্ছেন 250 বছরকার গাছ। হ্যাঁ, এই গাছটার নাম হচ্ছে 3 পাহাড়ি গাছ। কেন 3 পাহাড়ি গাছ বলা হয়? মহসিন দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদী গেছিলেন, সে কোপাই নদী থেকে 3খানা পাথর কুড়িয়ে আনে, ওই 3খানা পাথরে এই গাছটাকে লাগানো হয়েছিল, ওই জন্য এখানে নাম দিয়েছে 3 পাহাড়ি গাছ। আর এইখানে বর গাছের তলায় রবীন্দ্রনাথ ঠাকুর কটা বাচ্চা বাচ্চা ছেলেকে পড়াতো। তখন এইদিকে একটা গরুর গাড়ি পেরিয়ে যাচ্ছে, বুঝাই করা কলসি হাড়ি নিয়ে। তখন ওইটা দেখে উনি কবিতাটা লিখেছিলেন, কুমোর পড়া গরুর গাড়ি গুছাই ভরা কলসি হাড়ি। 2 লাইন কবিতাটা উনি এখানে লিখেছিলেন। তখন কি গাড়িটা চালাতো বংশীবদন? হ্যাঁ,
তখন গাড়িটা নিয়ে পেরিয়ে যাচ্ছিল, উনি দেখে কবিতাটা লিখেছিলেন। তখন ভাগ্নে বদল ছিল। হ্যাঁ, হ্যাঁ এখানে আর এইদিকে এটা দেখতে পাচ্ছেন পিএম হসপিটাল, এই যে এটা ওই সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন পিএম হসপিটাল। ভিডিওতে কি হবে? ছবিটা তো কাদের জন্য? ফেসবুক এটা আমাদের বিশ্বভারতী স্টাফের জন্য ফ্রিতে চিকিৎসা, হ্যাঁ ফ্রিতে চিকিৎসা করার জন্য। অটোপাত নামো নামো। হ্যাঁ একটু ছবি তুলে নাও। অসত্য গাছের তলায় ছবি তুলো। নামো। আমার মোবাইলটা ভুলে গেছি মাঝে মাঝে, মোবাইলটা ভুলে গেছি আমি। এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রান্তশালা। মানে প্রান্তশালা। হ্যাঁ, আমাদের যখন খুবই জলের অভাব ছিল তখন মহসিন দেবেন্দ্রনাথ ঠাকুর কুয়ো কেটে লোককে জল দিতেন ওই ঘন্টা বাজিয়ে বাজিয়ে। আচ্ছা ও এক টাইম ঘন্টা বাজাতো আর জল দিত। তোমাদের এখানে একটু জলের খুব ক্রাইসিস না গো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই জন্য আসার পর থেকে একটুখানি জলের ক্রাইসিসটা দেখতে পাচ্ছি। এখনকার দিনে ওনারা জমিদার ছিলেন না, এইখান থেকে কি শুরু হলো সরাসরি হয়? কম কম। বাহ, খুব সুন্দর তো। দেখো। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবীন্দ্রনাথের কবিতা লেখা আছে, আমাদের তাল গাছ এক পা দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আকাশে উকি মারে। হ্যাঁ, এই ঘরটা জুড়ে পুরো তাল গাছটা আছে, আর এই পেছনে কাঁথা স্টিচের কাজ করা হয়, যে শাড়ির কাজগুলো হয় কাঁথা স্টিচের সেই শাড়ির কাজগুলো করা হয়, এবং নতুন নতুন যে কলসির ডিজাইন হয় সেই ডিজাইনগুলো তৈরি হয় এইখানে। এখন লকডাউনের পর থেকে সব বন্ধ হয়ে গেছে, সব ঘরে ঘরে তৈরি করে এখন সব বাড়ি ঘরে ঘরে তৈরি হয়, মানে এখানে আর হয় না। না। আচ্ছা, আর এই ঘরটা সপ্তাহে 2 দিন পরিষ্কার করা হয়, ওই জন্য তাল গাছটা টিকে আছে। আর তাল গাছের পাতাগুলো দেখুন একবারে পতাকার মতন। হ্যাঁ, সিনেমেটিক সিন। কিন্তু পতাকার মতো বললো, কিন্তু বললো পতাকার মতো। ওই রাবড়ি রাবড়ি। লাইন পর পর সিনিয়র হয়ে যাবে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব উপাসনা গৃহ মন্দির মানে কাছের ঘর। এখানে প্রত্যেক বুধবার সাদা পোশাক পরে প্রার্থনা করা হয়। ও আচ্ছা, উপাসনা এটা হয়, হ্যাঁ, কাঠিন্য। আপনি এটা পোস্ত বই দেখতে পাবেন, পুরো ফুল ইয়েটা দেখতে পাবেন, পোস্ত বইটা দেখবেন কিভাবে কি করেছে না করেছে সবকিছু দেখতে পাবেন। এখানেও ভেতরে ঢুকতে দেয় না? না, ভেতরে ঢুকতে দেবে না। বাবা, করোনা কি করেছে গো? করোনাটা খুব অসভ্য, আগেকার দিনে ডিজাইনের পাজি, কাউকে ঢুকতে দিচ্ছে না করোনা আসার পর। দেখো ওপরটা এখনো টালি, দেখেছো? ওপরটা এখনো টালি। কালি না কালি মতন ডিজাইন না, টালি পুরো টালি। গাড়িটা কই? এটার নাম হচ্ছে শান্তিনিকেতন, এটা জুড়ে হয়েছে শান্তিনিকেতন। এই বাড়িটা 3 ধাপের তৈরি আছে, মসজিদ আছে, মন্দির আছে, গির্জা আছে। আপনি জোড়াসাগর যে বাড়িটা দেখতে পাবেন একই মডেলের তৈরি, কিন্তু এটা 1 ধাপে আছে, এটা 3 ধাপে আছে। উনি তো সবকিছু, রবীন্দ্রনাথ ঠাকুর উনি সবকিছু ধর্ম মানতেন, পুরো ধর্মকে উচ্চত করতেন, ওই জন্য এটা 3 ধাপে তৈরি করা আছে। ভেতরে ঢুকতে দিল না বলে আমরা কিন্তু আর কেউ নামছি না। আমি নামবো। একটা ছবি তুলে দাও। ওইটার সামনে গিয়ে না ইয়ে পুরো বাড়িটা দেখো কত সুন্দর। ওই পাশটায় গিয়ে ওই যে ফুল গাছটার ওদিকটা গিয়ে তাড়াতাড়ি যাও। ওই দিকে। হ্যাঁ, যাচ্ছি। আর ওই বাড়িটা হচ্ছে উপাসনা গৃহ মন্দির, দেখো, প্রার্থনা ঘর। নামলাম, ওটা প্রত্যেক বুধবার এবার সাদা কাপড় পরে ব্রাহ্মণরা পাশের প্রার্থনা করে। বলে না যে সাদা মনে কোনো কাদা নেই, সে সাদা পোশাক পরে। দেখো, এখানে সব একই দাম। আর আপনি পোস্ত বইটা দেখবেন, পুরো শুটিংটা পুরো কিভাবে কি করছে না পুরো করছে জায়গা না সবকিছু ঢুকতে দেখতে দিচ্ছে হবে। না। মানে করোনা আসাতে নাকি এমন অবস্থা করে দিয়েছে, মানুষের জীবনযাত্রা জীবিকা দেখো সব উপাসনা গৃহ। দেখো, সামনে যান, এই দেখতে হবে। দেখো ডালিয়াগুলো কি সুন্দর লাগছে। এই একটু সামনে যান, সামনে থেকে দেখতে হবে। এই যে দেখো চতুর্দিকে, কিন্তু করোনা মানুষের লাইফ একদম হেল্প করে দিয়েছে। এই যে কাচের মন্দির। এই একটা কথা। ঠিক আছে, চলো। যতটুকু পারছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি, কারণ কি অর্ধেক জায়গা কোনো জায়গা ঢুকতে দিচ্ছে না। কি একই কথা বলছে, করোনাতে নাকি কাউকে ভেতরে এন্ট্রি প্রবেশ না করিয়েছে করোনা, তো সেই জন্য এই। এবার চলো নেক্সট কোথায় যাই। এই যে পুরোনো মেলার মাঠ। এটা মহসিন দেবেন্দ্রনাথ ঠাকুর বসতেন। মহসিন দেবেন্দ্রনাথ ঠাকুর জায়গা দিতে পারেন না বলে রবীন্দ্রনাথ ঠাকুর এই বড় মাঠকে নিয়ে চলে গেছে মেলাটা। সবাইকে দেখতে চাইছে। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের ছাদিমতলা, কোনটা স্বাধীনতলা? এই যে এটা। এটা ছাতিমতলা। হুম, ও
এটা ওকে এখন ছাতিমতলা দেখবো না ওকে দেখে যাবো সমানে, বলো তো তুমি আমাকে একটা ব্লগার মেরে যাচ্ছে। এটা কিন্তু রবি ঠাকুরের বদমাইশ। সব দুপা হাঁটো একবার করে দাঁড়াও, দেখো বাইরে থেকে দেখো, ভিতরে ঢোকা যাবে না। এগুলো রবি ঠাকুর না না, এটা রবি ঠাকুর করেনি, এটা করোনা করে দিয়েছে। এটা দাদুর বদমাইশ। এটা হচ্ছে ছাদিমতলা, এইখানে আমাদের দোল উৎসবটা খেলা হয়, যে দোল উৎসবটা अरे হয়। यार तू तो मेरे पास आ, तू इतना दूर क्यों खड़ा है? चल আমি ধরছি, আমি দাঁড়া 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 দাঁড়া, স্টার্ট করবে দাঁড়া। রাস্তাটা ব্যাপক, देखो रास्ता দাঁড়া দাঁড়া। देखो की सुंदर, देखो ছাতিমতলা, দোলের সময় ফল এই দেখো চারিদিকটা দেখো। এইখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন পালকি করে তারাপীঠ, তারাপীঠ থেকে বামা খেপার সঙ্গে দেখা হয়। তখন বামা খেপা বলে, বামা খেপাকে তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলে যে আমি একটা শান্তির জায়গায় খুঁজছি। তখন রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন বামা খেপা যে আপনি এদিকেই যান, যেতে যেতে রাস্তাতে যেখানে ছাজিম গাছ দেখতে পাবেন সেখানে আরাম করে বসবেন, ওইখানে আপনি শান্তির জায়গায় খুঁজে পাবেন। সেই জন্য জায়গাটার নাম ছাতিমতলা। তখন ছাতিম গাছটা কোথায়? ওই যে ছাতিম ছাজিম গাছটা গাছটা, ওই যে বসার যে জায়গা বানিয়েছে এখানে? হ্যাঁ হ্যাঁ ওই যে ছাজিম গাছটা, উনি ওইখানে বসে বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নিতে নিতে এখানকার যে জমিদার বাবু উনি এসেছিলেন, বলছেন গুরুদেব আপনি এখানে কি করছেন? বলছেন আমি এইখানে আমার জায়গাটা খুবই ভালো লেগেছে, তো আমি এখানে একটা শান্তির জায়গা তৈরি করব। তখন বলেছিল যে আপনার যতদূর চোখ যায় আপনি ততদূর নিতে পারেন জায়গা। তখন উনি বলেছিলেন আমি ব্রাহ্মণ, আমি দান হিসাবে নেবো না, আমি কিনে নেবো। তখন 1 টাকা দিয়ে কিনে নিয়েছিলেন আর 5 টাকা দিয়ে কলকাতা হাইকোর্টে রেজিস্ট্রি করেছিলেন জমির দাম 1 টাকা, রেজিস্ট্রির দাম 5 টাকা তখনকার দিনে। না বলছি। আর ওই যে বড় মাঠটা দেখতে পাচ্ছেন, ওইখানেই আমাদের দোল উৎসবটা খেলা হয়। ওটা সামনাসামনি গিয়ে দেখা যাবে না, অন্য দিক দিয়ে গিয়ে? এটাও করোনাতে না নাকি বলছি বন্ধ করে দিয়েছে। মাঠটা কাছাকাছি আসলে দেখা যাবে না, না। এরিয়া এতটা ডিসটেন্স এটাই। হ্যাঁ হ্যাঁ এটাও নাকি করোনাতে এন্ট্রি বন্ধ। সব বন্ধ। দোলের সময় ঢুকতে শুধু পারবো? শুধু entry। না না শুধু দোলের সময় পাবো। দোলের সময়? দোলের সময় ঢুকতে পারবো তো? না 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 চলুন চলুন চলুন, আরো জায়গা আছে দেখার, তখন ঘোরার জায়গা আছে, চলুন। শুধু দোলের সময় চলো। আর 2 মাস কষ্ট করলেই হয়ে যেত, বল কিরকম দোলও খেলতাম। চলো হ্যাঁ নিয়ে নি। মিউজিয়াম, এখানে ছাতা লাঠি বিছানাপত্র সবকিছু আছে। ওইটা দেখবো, ওইটা একটু দেখবো। না এটা হবে না, এটা আজকে বন্ধ আছে, কালকে দেখতে হবে। কালকে হ্যাঁ ও কালকে খুলবে তো, এই মিউজিয়াম কাল খুলবে, আমরা কালকে এখানে আসবো। এইখানে ওই গাছটার তলায় বসে বসে কবিতা লিখতো। রবীন্দ্র ও কে লিখতো গো? আর এই যে এটা দেখতে পাচ্ছেন নন্দলাল বসুর আর্ট গ্যালারি, আর্ট মিউজিয়াম। এটা আর্ট মিউজিয়াম। এগুলো কালকে দেখবো সব। এখানে কালকে এন্ট্রি আছে তো? হ্যাঁ এটা কালকে খুলবে, কালকে দেখতে হবে। আমাদের এখানে আর্ট করবো আর ওখানে এটা হচ্ছে নন্দলাল বসুর আর্ট গ্যালারি মানে আর্ট মিউজিয়াম। এই যে প্ল্যাটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুখের হা মানে ঠোঁটের হা। এই প্ল্যাটটা হচ্ছে যে সারেগামা যে গানটি আছে সেই গানের এটি, সা রে গা মা পা নি ধা। হ্যাঁ এগোতে হবে না, কি আছে মুখে? একটু হালকা ঘেটে গেছে, দেখ কাছাকাছি গেছে। আমরা তো গানটা তো জানি না। এসছে সেটা ঠিক আছে। এটা হচ্ছে মুখের হা মানে ঠোঁটের হা, যে সারেগামা যে গানটি আছে সেই গানের এটি। এই যে প্ল্যাটটা দেখতে পাচ্ছেন তো, সা এই ঘরে সুর এসছে, হ্যাঁ। সারেগামা পাদা এসছে, সারেগামটা এখান থেকে এসছে। এক্স্যাক্ট এই যে খাম্বাটা দেখে বুঝতে হ্যাঁ এই যে ঠাম্বাটা। ও এই খাম্বাটা দেখে মনে হবে যে হ্যাঁ যে এটা হচ্ছে নন্দলাল বসুর আর্ট গ্যালারি মানে আর্ট মিউজিয়াম। এটা হচ্ছে আর্ট মিউজিয়াম নন্দলাল বসু। এই খাম্বাটা যে এসছে, এই খাম্বাটা যে হা মানে সারেগামা, এই যে খাম্বাটা যে এসছে, এই খাম্বাটার যে হা দেখো, এই যে সারেগামার যে সুর, সারেগামা যে সুর, এই হাটা দেখো, এইটা সারেগামা পা পর্যন্ত বল, পা ধা নি সা বল। পা বললে তো পায়ে সারেগামা পা ধা নি সা, এই দেখো। তাড়াতাড়ি উঠে পড়ে যা। উঠুন 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 উঠুন। নাট্যঘর বিশ্বভারতী, এখানে প্রথম নাটক হয়েছিল রক্তকরবী, এটাই তার মঞ্চ। এটাই তার মঞ্চ। হ্যাঁ এটাই তার মঞ্চ। নাট্যঘর। হ্যাঁ ওই যে নাট্য, আর এইদিকে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বরফ দেশের ঘর যাকে বলে ইগলু। এখানে কলা ভবনের ছেলেগুলো সব হাতের কাজ তৈরি করে, মাটির গরু ছাগল মানুষ এসব তৈরি করে। এগুলো কালকে খোলা পাওয়া যাবে? হ্যাঁ না না এগুলা বন্ধ। এটাও নো এন্ট্রি। দাদা কালকে তাহলে এই যেগুলো খোলা যাবে ওগুলো পাওয়া যাবে, ওগুলো একটু দেখিয়ে দিয়েন কালকে। মিউজিয়ামটা খোলা পাবেন। হ্যাঁ মিউজিয়ামটা কালকে একটু দেখিয়ে দিয়েন। এখন এনার খুব আবদার মিউজিয়ামটা দেখবেন, এই দিদিটাকে ভালো করে দেখে নাও আর এনাকেও দেখে নাও ভালো করে। এরা সব মিউজিয়াম দোকান, আর ইনি মুখ ঘুরিয়ে বসে আছেন।
স্মাইল প্লিজ। আর এই যে স্মাইল দাদা, এই দেখুন স্মাইল। আর এইদিকে এটা দেখতে পাচ্ছেন, এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় যাযাবর। এই যাযাবরের আমাদের কাছে যখন নিয়ে- কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু ছিল না, তখন আমরা পায়ে হেঁটে হেঁটে এই দেশ থেকে ওই দেশ যেতাম। তখন চিন্তা করছে কানা বাবা অন্ধকে আমি কিভাবে নিয়ে যাবো। কোনটা কি বলে যাযাবর? হ্যাঁ যাযাবর, ওই যে তাসবিরটা যেটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তখন চিন্তা করলো কানা মামা অন্ধকে আমি কিভাবে নিয়ে যাবো। তখন উনি বাঘ তৈরি করে গোটা পরিবার থেকে কানা মামা অন্ধকে বসিয়ে গোটা পরিবার থেকে হাঁটতে হাঁটতে বিরাজ করতে নিয়ে যাচ্ছেন। এই যে যেটা এটা হচ্ছে রামকৃষ্ণ কিঙ্কর বেশ ওই তৈরি যে করেছেন। বাঘ, ওই যে বাঘ, ওই বাঘটা দেখা। 2 ফুট দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে, কোনো হাত লাগায় না, কিচ্ছু লাগায় না। আচ্ছা, রামকৃষ্ণ বেচ, রামকৃষ্ণ রাম বেশ। কিঙ্কর বেচ। রামকৃষ্ণ বেশ। সব আর্টিস্ট। কাদের উনি ছিলেন একটা নাম করা আর্টিস্ট, ওনাকে এখানে আনা হয়েছিল। এটা উনি আসতে চান নাই, নন্দলাল বসু যে ওনাকে এখানে আনা হয়েছিল। আচ্ছা, মাটি ছুঁড়ে 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 আগেকার দিনে যে মাথা ঘষতেন এঁটেল মাটি, সেই এঁটেল মাটি তার চুন সুরবি ছোট ছোট পাথর ওই দিয়ে ছোট ছোট তৈরি করা আছে। 2 ফুট দূরের থেকে ছুঁড়ে ছুঁড়ে তৈরি করেছে এই স্টেপ। হ্যাঁ, এখন সব, হ্যাঁ এখন সব কলা ভবনে ছেলে গেলা ইয়ে করে, মেকআপ করে এটা। আচ্ছা, দেখো ভালো করে তোমরা দেখো এটা। আর এইদিকে এই বাড়িটা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ মাটির তার মানে হ্যাঁ মাটি এঁটেল আছে, মাটি চুন নাকি? সুরি আছে, সব আছে। চুন সুরকি। আর এইদিকে এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার নাম হচ্ছে মালঞ্চ। এটা হচ্ছে রবীন্দ্রনাথের বড় মেয়ের বাড়ি। আর এইখানে উনি লাস্ট ছিলেন, এইখান থেকে উনি চলে গেছিলেন বিদেশ, রবীন্দ্রনাথ ঠাকুর। ওইখান থেকে বিদেশি উনি মারা যান, মারা গিয়ে জোড়াসাগর আসে, জোড়াসাগর থেকে নিমতলা ঘাটে ওনার দেহটা দফন হয়। আচ্ছা, ওনার বড় মেয়ের নামও তো মালঞ্চই ছিল না? হ্যাঁ, চলুন বাবু চলুন, চুপ করুন। উনি কি শুনলে ওনার ওনার বড় পরিবারকে মেয়ে। পুরো এদিকেই রেখে দিয়েছিল। হ্যাঁ। বড় মেয়ের নাম মালঞ্চ, তোমরা শুনলে। 3টা মেয়ে। কলা ভবন, কোনটা গো? এই যে এটা পুরোটাই কলা ভবন। এইটা ঘুরতে আপনার একটা দিন লাগে। এটা ঘুরতে কলা ভবনটা? হ্যাঁ, এখানে বিভিন্ন রকম হাতের কাজ তৈরি করা আছে, আচ্ছা, এখানে যেটা কিঙ্কর রামকৃষ্ণ কিঙ্কর বেশ তৈরি করে গেছে। এইটাও তৈরি করেছিল না? হ্যাঁ, এইটাও- এটাও রামকৃষ্ণ কিঙ্কর বেশ তৈরি করেছেন। 2 ফুট দূর থেকে ছোট ছোট, কোনো হাল লাগায় নাই, কিচ্ছু লাগায় নাই। এটাকে বলা হয় কলের বাসি। কেন কলের বাসি বলা হয়? আমাদের যখন আগে ঘড়ির কোনো মেনটেন কিচ্ছু ছিল না, তখন আমরা যে বড় বড় যে মেয়েরা সিটি গালা দিত, সেই সিটি থেকে কাজ যেতাম, আবার বিকেলে যে সিটিটা দিত, সেই সিটি থেকে আমরা ফিরতাম। বল। এটাও এঁটেল মাটি দিয়ে ক্যাম্পাস। চুন সুরকি। আর না, এমনি যে ছবি বাড়িগুলো তুলছে না। তো সব এঁটেল মাটি চুন সুরকি দিয়ে, মানে ওইগুলো এখনকার সিমেন্ট। তখন আমরা ফিরে আসতাম। ওইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টাইম 5টা 8টা। আচ্ছা, ভোর 5টায় যেতাম, আবার 8টায় ফিরতাম। এখানে এন্ট্রি নেই না? না, এটা হচ্ছে 2 বোন কাজ যাচ্ছিল আদিবাসীদের। 2 বোন কাজ যাচ্ছিল, কাজে যেতে যেতে বাচ্চাটা খুব কাড়াকাড়ি করছিল। বাচ্চাটা বলছিল আমি যাব, বলে না মায়ের থেকে মাসির দরদ বেশি হয়। হ্যাঁ। তখন মাসি বলছে আমি নিয়ে যাব। তখন ওই মায়ের আঁচলটা ধরে যে ছুটে যেয়ে পাটা মুচকি পড়ে যায়। ওই সিনটাই করা আছে, দেখুন, ও দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে হ্যাঁ। পরিষ্কার। চলুন, আর উপরে ওই যে ওইটা ধরে রয়েছে ওইটা ওই যে মায়ের আঁচল, না না না, ওইটা মাটি খাবার নিয়ে যাচ্ছে হাড়ি। খাবার নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আগেকার দিনের যে বাড়িঘর হতো পুরুষের, সেগুলো তো কোনো সিমেন্ট টিমেন্ট না, সব তো চুন সুরকি। কেন বলো তো বুঝতে যায় না? ওগুলো তো হাত দেবে, কিনতেই পারবে না এখন। এইটা একটা কি? এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা উনি তৈরি করেছেন। উনি তৈরি করতে করতে অসুস্থ হয়ে যান বলে মারা যান বলে মাথাটা তৈরি করতে পারেন না, মুন্ডুটা নেই। কোনটা? এই যে মুন্ডুটা নেই। এটা যে আগেকার দিনে যে ধোবারা যে আছাই করে পাড়ায় কাপড় কাচতো, হ্যাঁ। ওই সিনটা বলতে পারেন, বা আগেকার দিনে যে আদিবাসীরা পাড়ায় করে করে ঘাস যাতো, ওইটা বলতে পারে। আচ্ছা এই জায়গাটা একটু নাম ছিল বলিপুর। আচ্ছা, ঠিক আছে। উনি চুরি করে বানিয়েছিলেন। আর এই যেটা সময় লেগেছিল 1 বছর। এবং এটার মধ্যে উনি কি পুরোহিত নাকি? পুরী একদম ওই জন্য মন্তব্য করছে সরস্বতী পুরী এবং এটা এর মধ্যে 3টি প্রতিভা উনি দিয়ে গেলেন। কি কি প্রতিভা আছে ভালো করে চিন্তা করে দেখান। 1 নম্বর পয়েন্ট হচ্ছে রেসিং যারা কিভাবে উপোস করে তাদের আগে কোনো কিছু নেই, চলো। ধরো ওদেরকে ছাড়ো, আবার সামনে গিয়ে আবার সম্পর্ক করবে, আমাদের কাজটাই হবে। চলো, অফ করছি। হ্যাঁ, একে একটু গ্রহণ করো। চলো স্টার্ট হয়ে গেল আমাদের। ওই তো ওই কথাটা তো বললো, সহজ পাঠ। হ্যাঁ। এবার ও বলে দিক আমাদের ব্লগের না না, না না ব্লগের এটা হচ্ছে এই জায়গাটা আগে ছিল বলিপুর। কেন বলিপুর ছিল? মানুষ দেখলে নরবলি দিয়ে দিত, ওই জন্য সিনটা ওরকম করা আছে। মানুষ দেখলে নরবলি দিয়ে দিত, মানে বডিটা থাকতো, মাথাটা থাকতো না। তারপর হলো বোলপুর থেকে হলো শান্তিনিকেতন। আচ্ছা, আর ওই যে ধোপার যে বললো, ধোপার ওই তো ধোবা বললাম তো, আচ্ছা। ধোবার সিনটা বলতে পারেন। আচ্ছা। এবং পাড়ায় করে যে আদিবাসীরা এখানে ধান ঝরতো, ধান ঘাট তো সেই জিনিস। সেই জিনিসটাও বলতে পারেন, দুটোই বলতে পারে। ছবিগুলো তো
কিন্তু পুরোটাই মনে হচ্ছে ধোপা। হুম। দেখো মনে হচ্ছে আছাড় দিচ্ছে যেটা